According to various reports, Xi Jinping was mysteriously absent from public view between late May and early June this year. And the absence created quite a flutter in Beijing and beyond. জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, চীনের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি হঠাৎ করেই গায়েব হয়ে গেলেন? না কোনো প্রেস কনফারেন্স, না কোনো টিভি সাক্ষাৎকার, না সামাজিক মাধ্যমে কোনো ছবি, একেবারেই নিখোঁজ। এমনকি একটানা 12 দিন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। দেখুন, চীনের রাষ্ট্রপতির গায়েব হয়ে যাওয়াটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, তবে তার থেকেও বিস্ফোরক বিষয় হলো শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সেনা জেনারেলদেরকে একে একে পদত্যাগ করানো হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। Xi loyalists have been removed. General He Weidong, Vice Chairman CMC, General Miao Hua, who is the Chief of Political Work, General Lin Xiangyang, who is the Commander of the Eastern Theatre Command, the PLA Rocket Force and also the Western Theatre Command has seen major changes. কেউ অজ্ঞাত কারণে মারা যাচ্ছে, কেউ আবার হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে ঠিক কি ঘটছে এখন চীনের অভ্যন্তরে? বিশ্ব রাজনীতির অন্যতম শক্তিধর এই রাষ্ট্রে তবে কি নীরব কোনো অভ্যুত্থান চলছে? শি জিনপিং কি সত্যিই অসুস্থ, নাকি তিনি ক্ষমতা হারিয়েছেন? কমিউনিস্ট পার্টির ভেতরে সত্যিই কি নিষ্ঠুর কোনো ক্ষমতার লড়াই চলছে? আজকের এই ভিডিওটাতে আমরা শি জিনপিংয়ের এই রহস্যময়ভাবে গায়েব হয়ে যাওয়া এবং এর পেছনে গোপন রাজনৈতিক ষড়যন্ত্রের একেবারে গভীরে ঢুকব। তথ্য, পরিসংখ্যান এবং প্রমাণ সহ জানব কিভাবে চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র চলছে। তো চলুন ঘটনার গভীরে গিয়ে বিশ্লেষণ করি। তবে তার আগে একটা ছোট্ট ঘোষণা, এই ভিডিওর শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে কথা বলবো। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি, হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো সহায়তা প্রদানের বিষয়ে হেল্প করতে পারি। আপনি চাইলে এই ভিডিওর শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। আর অন্য দর্শকেরা চাইলে ভিডিওর শেষের এই অংশটা স্কিপ করে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফিরি। দেখুন, এবছর মে মাসের শেষ থেকেই হঠাৎ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। সরকারি নথি এবং অফিসিয়াল মিডিয়া জিংহুয়া নিউজ 21শে মে 2025-এর রিপোর্ট অনুযায়ী তাকে সর্বশেষ দেখা গিয়েছিল 21শে মে একটা সামরিক বাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময়। এরপরে একটানা 12 দিন শি জিনপিং কোথাও নেই। জনসমক্ষে কোনো বক্তৃতা, সরকারি ছবি বা ভিডিও, এমনকি সামাজিক মাধ্যমে পর্যন্ত তার কোনো কার্যকলাপ নেই। বিশেষজ্ঞদের মতে চীনের মতো রাষ্ট্রে এটা একটা বিরাট অস্বাভাবিক ঘটনা। বিশেষত শি জিনপিংয়ের মতো একজন একনায়কতান্ত্রিক নেতা, যিনি নিজের হাতেই সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন, তার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াটা শুধু স্বাস্থ্যগত কোনো বিষয় হতে পারেই না। শুধু তাই নয়, এই সময়ে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 23শে মে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেয় ভারত, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা। কিন্তু চীনের প্রেসিডেন্ট সেখানে অনুপস্থিত ছিলেন, এমনকি কোনো প্রতিনিধি পর্যন্ত পাঠাননি তিনি। না কোনো ভিডিও কনফারেন্স, না কোনো প্রতিনিধি পাঠানো, সম্পূর্ণ চুপ হয়েছিল গোটা চীন। এই অনুপস্থিতির বিষয়টি প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করে। নিউ ইয়র্ক টাইম, ওয়াল স্ট্রিট জার্নাল এবং আল জাজিরা একাধিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় শি জিনপিং বর্তমানে কোনো অজানা কারণে গৃহবন্দী অবস্থায় আছেন, অথবা পার্টির ভেতরে একটা অভ্যুত্থানের কবলে পড়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলেন, চীন তার আভ্যন্তরীণ বিষয়ে কিছুটা রদবদল করছে, তবে এটা পরিকল্পিত এবং শান্তিপূর্ণ। এর সূত্র কোনটা? ক্যামারলিং প্রেস ব্রিফিং 25শে মে 2025-এর এই রিপোর্ট থেকে কিন্তু আমি বলছি। এদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো 26শে মে 2025-এ বেলারুশ প্রেসিডেন্সিয়াল অফিসের প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে তিনি শি জিনপিংয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন একটা ছোট্ট বাড়িতে, যেখানে কোনো অনুবাদক
দেহরক্ষী বা আধিকারিক উপস্থিত ছিলেন না। এই অস্বাভাবিক কূটনৈতিক দৃশ্য আন্তর্জাতিক মহলে খুব একটা দেখা যায় না। শুধু তাই নয়, শি জিনপিংয়ের এই অদৃশ্যতার সঙ্গে সঙ্গে চীনে আরও কিছু লক্ষণীয় ঘটনা ঘটছে। তার অনুগত সেনানায়ক এবং রাজনৈতিক নেতারা একের পর এক পদচ্যুত হচ্ছেন, নতুবা নিখোঁজ হয়ে যাচ্ছেন। যেমন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল শু চিলিয়াং, যিনি শি জিনপিংয়ের অন্যতম বিশ্বস্ত সেনা অফিসার ছিলেন, 2025 সালের মার্চ মাসে তিনি আকস্মিকভাবে মারা যান। সরকারি মেডিকেল সার্টিফিকেটে বলা হয় যে হৃদরোগে তার মৃত্যু হয়েছে, কিন্তু চীনের নিরাপত্তা বিশ্লেষক এবং গবেষক গাও ইউ এশিয়া নিকেই নামে একটা সংবাদপত্রে বলেছেন এটি একটি পরিকল্পিত বিষক্রিয়াও হতে পারে। তবে এখানেই শেষ নয়, তার মৃত্যুর পরপরই পদচ্যুত হন হে ওয়েদিয়ং এবং মাও হুয়া। এই দুজনেই ছিলেন শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা। চীন ভিত্তিক সাময়িকী পত্রিকা কাইজিন গ্লোবালের মতে তাদের বিরুদ্ধে অসদাচরণ এবং রাষ্ট্রীয় আদেশ অবজ্ঞার অভিযোগ আনা হয়েছিল, যদিও সরকারিভাবে বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়নি। আর এসব কিছুর পরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠছে, তাহলে কি শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের সামরিক এবং রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে? বিশ্লেষকদের একাংশ মনে করেন যে শি জিনপিংয়ের দীর্ঘমেয়াদী ক্ষমতা কেন্দ্রীকরণের নীতি আজ তার নিজের জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে। 2013 সালে ক্ষমতায় আসার পরে গোটা চীন জুড়ে তিনি ব্যাপকভাবে দুর্নীতি বিরোধী অভিযান চালান, যার ফলে প্রায় 13 লক্ষ কমিউনিস্ট পার্টির সদস্যকে সাসপেন্ড বা জেলবন্দি করা হয়। যদিও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ের পেছনে তার স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল, পার্টির অভ্যন্তরে এইভাবে তিনি তার সমস্ত শত্রুদেরকে নিকেশ করে দিয়েছিলেন। কারণ শি জিনপিং বিশ্বাস করেন এক নেতা, এক চিন্তা এবং এক পার্টি, যেটা ছিল মাও সেতুংয়ের দর্শনের আধুনিক সংস্করণ। কিন্তু এই একচ্ছত্র ক্ষমতা তাকে ক্রমে ক্রমে বিচ্ছিন্ন করে দেয়। এর আগে যারা চীনের প্রেসিডেন্ট ছিলেন, যেমন ডেং জিয়াওপিং, হু জেনতাও, জিয়াং জেমিন, এরা কিন্তু কখনোই এককভাবে এই রকম ক্ষমতার কুক্ষিগত করেননি। তারা কালেকটিভ লিডারশিপে বিশ্বাস করতেন। তাই বিশেষজ্ঞরা বলছেন এই একনায়কতান্ত্রিক মনোভাবের জন্যই পার্টির অভ্যন্তরে তার প্রচুর শত্রু তৈরি হয়ে গেছিল। বিশেষজ্ঞ ডক্টর ভিক্টর শিও, যিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় চীনা রাজনীতি নিয়ে কাজ করেন, তিনি বলেন চীনের ইতিহাসে কখনোই একচ্ছত্র নেতারা দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রাখতে পারেননি। শিয়ের ভাগ্যেও তার ব্যতিক্রম কিছু হবে না। এই পরিস্থিতিতে চীনের রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে যে পার্টির প্রবীণ নেতারা শি জিনপিংয়ের বিরুদ্ধে নো কনফিডেন্সের চিঠি জমা দিয়েছেন। তাছাড়া হু জেনতাও, যিনি 2003 থেকে 2013 সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট ছিলেন এবং যাকে 2022 সালের পার্টি কংগ্রেস থেকে অপমানজনকভাবে বের করে দেওয়া হয়েছিল, তিনিও এবার প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক গোপন সূত্র অনুসারে হু এবং তার সমর্থক গোষ্ঠী চীনা কমিউনিস্ট পার্টির ভেতরে একটা পাল্টা শক্তি বলয় গঠন করে ফেলেছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শি জিনপিংয়ের পরে চীনের নেতৃত্ব কে দিতে পারেন? এই নামগুলো কি কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে 3টি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। প্রথমজন হলেন ওয়াং ইয়াং, ইনি প্রাক্তন পলিট ব্যুরোর সদস্য, যিনি অর্থনৈতিক সংস্কারপন্থী এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিশেষ দক্ষ। দ্বিতীয়জন হলেন হু সুনুয়া, ইনি হু জেনতাওয়ের ঘনিষ্ঠ যুবলীগের প্রাক্তন নেতা, তার গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট। আর তৃতীয় ব্যক্তি হলেন জেনেগ ইউ ইয়া, ইনি শি জিনপিংয়ের আত্মীয়, যিনি এখন সেন্ট্রাল মিলিটারি কমিশনে রয়েছেন। অতএব বিশ্ব রাজনীতি এখন চীনের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকিয়ে আছে, কারণ চীন কেবল একটা দেশ নয়, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, সবচেয়ে বড় রপ্তানিকারী দেশ এবং অবশ্যই একটা পরমাণু শক্তিধর দেশ। তাছাড়া শি জিনপিং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ডিজিটাল ইউয়ান, চন্দ্রাভিযান, দক্ষিণ চীন সাগরে আধিপত্য স্থাপনে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের পতন এই সমস্ত প্রকল্পের ভবিষ্যৎকেও কিন্তু প্রশ্নের মুখে ঠেলে দেবে। তাছাড়া শি জিনপিংয়ের এই অনুপস্থিতি ওয়ার্ল্ড ইকোনমির ওপরেও খুব খারাপ প্রভাব ফেলেছে। যেমন শি জিনপিংয়ের অনুপস্থিতির খবর প্রকাশিত হওয়ার পরপরই 25শে মে 2025 তারিখে শেনজেং স্টক এক্সচেঞ্জে 3.4% পতন ঘটে যায়। সূত্র হচ্ছে
বুমবার্গ রিপোর্ট, এই রিপোর্ট থেকে কিন্তু আমি বলছি। আর তাই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা চীনের এই রাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে ভীষণ ভীষণ রকমের উদ্বিগ্ন। তবে ভারতের জন্য এটা কিন্তু একটা কৌশলগত সুযোগ হতে পারে, কারণ এই সুযোগ কাজে লাগিয়ে ভারত ব্রিক্স, এসসিও এবং G20-তে চীনের বিকল্প শক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে পারবে। বিশেষত ব্রিক্স সম্মেলনে শি জিনপিংয়ের অনুপস্থিতিকে ভারত ব্রিক্সের নেতৃত্বে উঠে আসার সুযোগ হিসাবে অলরেডি কাজে লাগিয়ে ফেলেছে। তবে শি জিনপিংয়ের এই পতনের পেছনে রাশিয়ার কোনো গোপন ভূমিকা থাকতে পারে বলে কিছু কূটনৈতিক বিশেষজ্ঞ মহল ইঙ্গিত করছেন। কারণ শি জিনপিংয়ের সময় রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক সব সময় কিন্তু একটা ঠান্ডা স্রোতের মধ্যে দিয়ে বইতো। তাহলে এতক্ষণ আলোচনার সারাংশ কি দাঁড়ালো? শি জিনপিংয়ের হঠাৎ গায়েব হয়ে যাওয়াটা কোনো সাধারণ স্বাস্থ্য সমস্যা তো নয়, বরং এটা চীনা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে একটা নীরব অভ্যুত্থানকেই কিন্তু নির্দেশ করছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি মনে করেন শি জিনপিং কি সত্যিই অসুস্থ, নাকি তিনি তার পতনের পেছনে কোনো গোপন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে গেছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আর এরকম গভীর বিশ্লেষণ পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন MBBS কলকাতা সম্পর্কে যেটা বলছিলাম, আপনারা জানেন যে এই সপ্তাহে সর্বভারতীয় নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। যেহেতু ভারতে মেডিকেলের সিট সংখ্যা ভীষণ কম, তাই স্বাভাবিকভাবেই অনেকেই ভর্তি হতে পারবে না, বা অনেকেই কোটি টাকা খরচ করে হলেও ভারতের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হবে। যদিও ভারতের কোনো বেসরকারি মেডিকেল কলেজে পড়তে যে পরিমাণ খরচ হয় তার 1/4 টাকায় বিদেশের কোনো ভালো মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসা যায়। কিন্তু অনেকেই এই সুযোগ পায় না, কারণ তাদের কাছে বিদেশের মেডিকেল কলেজে কীভাবে ভর্তি হতে হয় সে বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ থাকে না। তাই যদি নিট রেজাল্ট বের হওয়ার পর আপনার ছেলে বা মেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারে, তাহলে অনায়াসে তাকে খুব অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে স্টুডেন্ট লোন, ভিসা, পাসপোর্ট, মেডিকেল কলেজে ভর্তি এবং হোস্টেলের ব্যবস্থা সবটাই করতে পারি। এখানে একটা কথা না বললেই নয় যে বিদেশে ছেলে মেয়েকে পড়তে পাঠাতে গিয়ে অনেকেই এই দুশ্চিন্তায় ভোগেন যে বিদেশে পড়া চলাকালীন যদি কোনো অসুবিধা হয় তাহলে তাদেরকে সেখানে কে বা কারা হেল্প করবে। এখানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে বিদেশের যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন করাবো সেখানে আমাদের নিজস্ব অফিস, নিজস্ব স্টাফ রয়েছে, যারা ছোটোখাটো যে কোনো বিষয়ে আপনার সন্তানকে সহযোগিতা করবে বা হেল্প করবে। সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত হতে পারেন যে পড়াশোনা চলাকালীন আপনার সন্তান বিদেশ বিভুঁয়ে সুরক্ষিতই থাকবে। গত 15 বছরে আমরা 1000-এর বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিতও হয়েছে। আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্ক থেকে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউ দেখতে পারেন। তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন, তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা চাইলে আমাদের কলকাতার অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন। যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।